আল্লাহ গো, কত স্বপ্ন ছিল পোলার বিয়েতে, কত ধুমধাম করবো, নাচবো, গান করবো, পোলার যেখানে বিয়ে হইব পেট ভরে পোলাও করবা খামু। আমার সব আশা ভরসা ভাইগা সুইরা সুরমার সরকার হয়ে গেল। আল্লাহ, এই মোটা মহিলা খালি আছে তার খাওয়া দাওয়া নিয়ে পোলাও করবা, আর এদিকে আমার স্বপ্ন যে শেষ। সারা জীবন স্বপ্ন দেখছি যে আমার চান্দের মতন পোলাটারে যেই ঘরে বিয়া দিব, সেখান থেকে আমি ডবল বেডের খাট নিবো, আলমারি নিবো, টেবিল সোফা সবকিছু নিবো। আমার মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে, ভাবছিলাম একটা নতুন মোটরসাইকেল নিবো। যেই কিপটার ঘরের কিপটার মায়ারে বিয়া করছে, মোটরসাইকেল তো দূরের কথা, একটা গ্যাস লাইটও পাবো না। লোভী কোথাকার আব্বা, তুমি তো লোভী কেন? আরেকজনের বাড়ি থেকে মোটরসাইকেল নিতে চাও? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এটা আসলে কারোরই জানা নাই। আমার আর শারমিনের লেখা আল্লাহ নিজের হাতে লিখে দিচ্ছে, এই জন্যই আমাকে বিয়ে হয়েছে। এখন এখানে বসে কান্নাকাটি না করে ঘর থেকে যাও। আজকে আমাকে বাসর রাত, আমাকে বাসর করতে দাও। এই বাসর মানে কি? একজন আরেকজনের সাথে পরিচিত হয়, কথাবার্তা কয়, দুজনে দুজনে জানে। আরে এই মারে তো তুই জন্মের পর থেকেই চিনস, কথাবার্তা হয় প্রত্যেক দিন। এর সাথে আবার আলাদা করে বাসর করার কি আছে? আচ্ছা ঠিক আছে, বাসর করুন না। আব্বা, সারাদিন তো তোমার গাছের সাথে বান্ধা রাখছিল চোরের মতো। এখন যাও, নিজে একটু ঘুমাও, আমাদেরকে ঘুমাইতে দাও। যাও যাও। এই তুই ঘুমাবি ঘুমা, কিন্তু তোর বাপের বাড়িতে ঘুমাইতে হইব। পাশের বাড়িতে বিয়া করছিস না, জীবনে তুই শ্বশুর বাড়িতে ঘুমাইতে পারবি না। আচ্ছা যাও। আসসালাম, জানান যাই করুক গিয়া। দরজাটা বন্ধ করে দিও। দরজা লাগাইছে? তুমি কি এখন সত্যি সত্যি ঘুমাইবা? আরে দূর, ওটা তো আব্বা আমার ঘর থেকে বাইর করে নিয়ে কইলাম। এখন তো আমি তোমার সাথে প্রেম করুম, তোমার আদর করুম। মা, কি এতরাতে কি হ্যাঁ? কি করো তুমি? তোর ফসার ক্রিমটা বাড়িতে রাখা আসছিলি না, এইটা যদি তুই রাত্রের বেলায় না রাখিস তাহলে তোর রাতে তো ঘুম আসে না, সেই জন্য নিয়ে আসছি। আয় এদিক আয়, আমি তোর মুখে ক্রিমটা লাগাই দেই। শারমিন, তার মানে কি তুমি ক্রিম সুন্দরী? তুমি এখন ছোটবেলা থেকে দেখো নাই? তোমার লাগাই দাও লাগবো না, আমার ক্রিম আমারে দাও, আমি লাগাই নিব। দাও দাও। দেন ক্রিম, দেন ক্রিম। মানে আমার বাড়িতে নাই, দেখো দেন আপনি দেন। যাবো মানে এখানে আমি সারা রাত দাঁড়ায় থাকবো, দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিমু। কি কইতাছো ওগুলা মা? তুমি তোমার মাথা নষ্ট হয়ে গেছে? সারা রাত এখানে খাড়া থাকবে কে? জোর করে সাত্তারের লগে তোরে বিয়া দিছি না, রাত্রের বেলায় ওর মা বাপ যদি তোরে মাইরা ফেলায়, সেই জন্যই আমি এখানে দাঁড়ায় থাকবো। তোরে কেউ কিছু বললে আমি অ্যাটাক করবো। এই যে দেখছস আমার হাতে কি, একবার এইটা দিয়ে একবার শেষ করে দেবো। চাচি, আম্মা জান, আমার আব্বা আম্মা এতক্ষণ কান্নাকাটি কইরা ঘুমায় পড়ছে। আর আমি শারমিনকে বিয়ে করছি, শারমিন আমার বউ, আমি ওরে ভালোবাসি। আমি থাকতে ওরে কেউ কিচ্ছু করতে পারবো না। আপনি এটা চিন্তা করেন না আম্মা, দয়া করে আপনি এখান থেকে যান, আমাকে বাসরটা একটু করতে দেন। হ্যাঁ আম্মা তুমি যাও, আমার যদি কেউ কিছু করে আমি জোরে চিৎকার দিব। তুমি আব্বা রে নিয়া রুবি রে নিয়া আমাকে চোদ্দ গোষ্ঠী না আয়া করো। হ্যাঁ ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, তুই এমন জোরে চিৎকার দিবি আমি যেন বাড়ি থেকে শুনতে পারি। হ্যাঁ, তারপরে মনে করে এটা তোমার লগে থাকবে, আয়সা একটা কল্লা ফেলাই দেবো। ঠিক আছে? ঠিক আছে যান, ওর ঠিক করে শোনা না গেলে আমি তেমনি ঠিক করব। এই জানালা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। ঠিক আছে, দরজা জানলা বন্ধ করে আইতেছি। কি ব্যাপার শালিকা, তুমি এই রাত্রির বেলা তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছো কেন? আর আমাদের তো বালিশ আসছে, বালিশ আনছো কেন? কেন আবার? ঘুমাইতে আসছি। ঘুমাইতে এসছি মানে? কি বলতেছো তুমি? তুমি এখানে ঘুমাইবা মানে? আমি সব সময় আপার লগে ঘুমাইতাম, আজকে আমার বিছানায় খুব একলা একলা লাগতেছে। আপার জন্য আমার খুব মায়া লাগতেছে, আমার একলা বিছানায় ঘুম আসতেছে না, এই জন্য আমি এখানে চলে আসছি। আজকে আমি আপার সাথে এইখানেই ঘুমামো। আহারে আমার ছোট বোনটা আমার কত ভালোবাসে, আমার সারা ঘুমাইতে পারতেছে না। যাও সরো, আয় বোন না, আজকে তুই এনে ঘুমা। হ্যাঁ ও এনে ঘুমা মানে? তা আমি কোন ঘুমাবো? তুমি তো আজকে কষ্ট করে ওই যে লাগবো না, তোমরাই বাতাস। থ্যাংক ইউ। দেখছো একটা ফ্যান আছে ভিতরে, এখানে